আজ দুপুর 1টা নাগাদ ময়নার বাগচা এলাকার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডাকে। কী কারণে তিনি এই নির্দেশ দিলেন শুনুন আমাদের সংবাদ মাধ্যমে। এর আগে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে গোপাল পাঠক একজন তৃণমূলের কাজ করেন। তো সেই গোপাল পাঠক কেন এখানে এসেছিলেন সেটা আমাদেরকে এসপির থেকে জানতে হবে। হঠাৎ গোপাল পাঠক তো এই থানার নন, হঠাৎ তিনি এসলেন কেন এবং তিনি মৃতদেহে হাত লাগালেন কেন, তাই না? তো আমার মনে হয় এই গোপাল পাঠককে অভিযুক্ত হিসেবে দেখানো দরকার। ঠিক আছে, তো মিস্টার দিন্দা আমি গোপাল পাঠক নিয়ে আপনাকে একটু ক্লিয়ার করে দিই। একটু পরে গোপাল পাঠক যেহেতু এখানে এসেছিলেন অনধিকার চর্চা, তাকে কি অর্ডার ছিল সেসব তো পরে বেরোবে, তার নামে এফআইআর করা দরকার। ঠিক আছে, তিনি মৃতদেহে হাত লাগালেন কেন, তিনি লাঠি চালিয়ে মৃতদেহ বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কেন? এখানে মহিলারা যেটা বলছেন যে গোপাল পাঠক বিশেষত কালকে ভোরবেলা মৃতদেহ যখন ওনারা ছাড়তে চাইছিলেন, ওনারা বলছেন যে আমাদের এমএলএ আসুক, তারপরে আমরা ছাড়বো। ওনারা বলেছিলেন ছাড়বো না তো বলেননি, কিন্তু তাতেও গোপাল পাঠক বেশি তাড়াহুড়ো করে মৃতদেহটিকে নিয়ে চলে যায়। তো তার তো মৃতদেহে হাত দেওয়ার কথা না, কারণ সে এই এলাকার পুলিশও নয়। ফলে আমি মিস্টার দিন্দাকে মানে এখানকার এমএলএকে অনুরোধ করছি এই গোপাল পাঠক সম্বন্ধে একটি এফআইআর এক্ষুনি লঞ্চ করতে এবং পুলিশ যাতে গোপাল পাঠককে ডেকে জিজ্ঞাসাবাদ করে সে সম্বন্ধে ব্যবস্থা নিতে। আচ্ছা, আরও একটি বিষয় যে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে, রাজ্য পুলিশ ময়নাতদন্ত করেছে রাজ্যের তরফ থেকে, তা আপনারা কি এই ময়নাতদন্ত সন্তুষ্ট নাকি কেন্দ্রীয়? আমরা কোনোমতেই এই রাজ্য সরকার যা করবে তাতে সন্তুষ্ট হতে পারছি না। এই রাজ্য সরকারটা চোর জালিয়াতদের সরকার। এদের যে নেত্রী, তার কাজ হচ্ছে মঞ্চে উঠে ভারতনাট্যম নাচা। ঠিক আছে, তিনি আর কোনো কাজকর্ম করেন না, প্রশাসনটা ভেঙে ধসে পড়ে গেছে। তো তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না। আদালতে আমাদের প্রার্থনা হবে মহামান্য বিচারপতির কাছে যে সেকেন্ড পোস্টমর্টেম করা হোক কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালে, এটা করা দরকার। তা না হলে সত্যটা সামনে আসবে না। ঠিক আছে, একটা খুন হয়েছে, নৃশংস খুন এবং নৃশংস খুন। এই ধরনের খুনগুলোয় মানুষ যেভাবে রেগে ওঠেন তাতে আবার পাল্টা খুন হয়ে যেতে পারে। সেটাই যাতে না হয় সেই জন্য আমরা এদেরকে যতটা সম্ভব বুঝিয়ে গেলাম, কিন্তু কতটা শান্ত করা যাবে না যাবে সে বিষয়ে আমি কিছু বুঝতে পারছি না। পুলিশের ভূমিকার উপর অনেকটা নির্ভর করবে। পুলিশ যদি কয়েকজনকে এখন অ্যারেস্ট করতে পারে যাদের নামে এফআইআর হয়েছে, তাহলে হয়তো খুব খানিকটা প্রশমিত হতে পারে। তা যদি না হয় তাহলে কিন্তু এখানে খুব বড় ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। তৃণমূলের তরফে বলা হচ্ছে আত্মহত্যার ঘটনা খুন বলে দেখানো হচ্ছে। দেখুন, ওরা সবসময় মিথ্যে কথা বলে। এটা আত্মহত্যা হতেই পারে না। যে ছবি আমি দেখেছি তাতে এটা আত্মহত্যা হতে পারে না। ঠিক আছে, তো খুন বলে দেখানো কী করে হবে? এটা তো ডেড বডি কথা বলে। হ্যাঁ, তো না, সেটা সিসি ক্যামেরা পুলিশ খুলে দেখবে। এটা তো আমি দেখিনি বা পুলিশের সঙ্গে কথা বলা হয়নি সিসি ক্যামেরায় কিছু ধরা পড়েছে কিনা। পুলিশ তদন্ত চালাচ্ছে, আর এইসব তদন্ত কিছু গোপনীয়তা বজায় রাখতে হয়। তো আমি পুলিশকে অনুরোধ করেছি আপনারা যত দ্রুত সম্ভব অভিযুক্তদের অ্যারেস্ট করুন, নাহলে এখানকার খুব প্রশমিত করা যাবে না, এটা বাড়তেই থাকবে।